ষোলোতে বলছে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে একই হারে মুনাফার হারটা একই থাকবে, কোনো আসলে দেওয়া নেই। লিখি এখানে ধরি আসল, লিখি আসল সমান পি টাকা ধরলাম। 6 বছরে সময় হলো 6 বছর, মুনাফা আসলে দ্বিগুণ হবে, তাহলে এর মান হবে আসল পি, তাহলে মুনাফা আসলে হবে 2p টাকা। তাহলে মুনাফা হয় 2p মাইনাস পি সমান পি টাকা। তাহলে মুনাফার হার একই হারে বলছে না, তাহলে এই জায়গায় আমরা মুনাফার হারটা বের করে নিই। আর সমান হর, তাহলে আমরা জানি অথবা ওই নো আর সমান আই বাই পি এন। তাহলে আই এর মান পি, পি এর মান পি, এন এর মান 6, তাহলে পি পি বাদ গেলে থাকে 1/6। এটাই পাইলাম আমরা আর এর মান। এখন দ্বিতীয় অংশ বলছে কি কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে আসল আছে পি টাকা, আসল হলো পি টাকা, তাহলে মুনাফা আসলে 3 গুণ হবে, তার মানে এ সমান হবে 3p টাকা। তাহলে এই জায়গায় মুনাফাটা হয় কি 3p মাইনাস পি সমান 2p, তাহলে এটা হয় মুনাফা। কত বছরে সময় চাইছে, এন সমান হট, যেহেতু বলছে আগে একই মুনাফায় একই মুনাফার হার, তাহলে মুনাফার হার একই হলে আর সমানে আগের তথ্যটা আমরা নিতে পারি, যেন 1/6, তাহলে মুনাফার হারটা দিতে পারি 1/6। তাহলে আমাদের এন এর মান বের করতে হবে, অতএব এন সমান আই বাই পি আর। তাহলে আই এর মান হলো 2p, পি এর মান পি, আর এর মান 1/6। তাহলে ভগ্নাংশটা উল্টে যায়, এই পি পি আগে বাদ দিতে পারি, তাহলে থাকে 2 ইন্টু 1/6 উল্টে গেলে 6/1 হয়, তাহলে 6 দ্বিগুণে 12, সময় হয় 12 বছর। মানে কত বলছে কি কত বছরে, তাহলে 12 বছর, অতএব সময় এন সমান 12 বছর, এটাই অ্যান্সার। সতেরোতে বলছে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5/2 মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। তাহলে এই জায়গায় সময় চেয়েছে, তথ্যগুলো দেওয়া আছে মুনাফা আসল এর সমান দেওয়া আছে 5,600 টাকা, বলছে মুনাফা আসলের 5/2, তাহলে আসলের উপরে নির্ভর করে মুনাফা, তাহলে ধরি আসল সমান পি টাকা, তাহলে মুনাফা মানে আই সমান হয় আসলের 5/2, তাহলে আসল হলো পি, এইটার 5/2, তাহলে হয় 2p/5 টাকা, এটা পেলাম মুনাফা। আর এই আসল মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে বলছে, তাহলে মুনাফা বলছে
বার্ষিক 8 টাকা, তার মানে মুনাফার হারটা দেওয়া আছে 8%। তাহলে 8/100। তাহলে সময় নির্ণয় করতে বলছে n সমান হট। তাহলে সময়টা নির্ণয় করার জন্য আমাদের আসলটা জানা লাগে। তাহলে আসলটা আমরা বের করতে পারি যে এই জায়গায় মুনাফা আসল দেওয়া আছে 5,600 টাকা। তাহলে আসল আর যে মুনাফা দুইটা যদি যোগ করি তাহলে 5,600 সমান হওয়া উচিত। তাহলে কি আমরা জানি এ সমান পি প্লাস আই, বা এর মান হলো 5,600। পির মান পি প্লাস আই এর মান 2p/5, বা 5,600 সমান লসাগু করলে 5p যোগ 2p। তাহলে যেহেতু পি এর মান বের করবো এটা সম্পূর্ণটা এই পাশে নিয়ে আসি। নিচে 5, উপরে 5p আর 2p যোগ করলে 7p সমান 5,600, বা পি এর মানটা বের করলে তাহলে ভগ্নাংশটা এই পাশে গেলে উল্টে যায়। 5,600 গুণ, তাহলে 5 উপরে 7 নিচে, তাহলে পি সমান 7, 7 8 56, আর এই দুইটা শূন্য, তাহলে 5 8 40 আর দুইটা শূন্য, 4,000 টাকা। এখন এই সময়টা বের করার জন্য লাগে আসলের মানটা পেলাম, পি এর মান পেলাম 4,000 টাকা। এই জায়গায় লিখি তথ্যটা 4,000 টাকা। তাহলে আর লাগে কি মুনাফাটা লাগে। তাহলে মুনাফাটা আমরা আসল থেকে মুনাফা এই আসল বাদ দিলে তো মুনাফা থাকবে। তাহলে মুনাফা হয় 5,600 বিয়োগ 4,000 সমান 2061 1,600 টাকা। তাহলে এই পেলাম মুনাফা। তাহলে সময়টা বের করতে হবে। তাহলে ওই নো n সমান I/PR। তাহলে I এর মান 1,600 আর P এর মান 4,000 পেয়েছি, R এর মান 8%, তাহলে 8/100। এই 2 শূন্য বাদ যায়, এই শূন্য বাদ, 4 4 16, আর এই শূন্য এই জায়গায় বসে, 5 8 40, তাহলে 5 বছর। তাহলে অতএব সময় n সমান 5 বছর। এটা অ্যান্সার। 18তে বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনাল সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তাহলে পেনশনের টাকা, মোট টাকাটা হলো যে 10 লাখ টাকা। মানে আসল হলো 10 লাখ টাকা। তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? এই জায়গায় 5 বছরের কোনো কাজই নেই। 5 বছর এটা সঞ্চয়পত্রটার মেয়াদটা বলছে, কিন্তু এই মেয়াদ নিয়ে কোনো কাজ নেই। আমাদের মুনাফা দেওয়া আছে, বার্ষিক মুনাফা আছে 12%, কিন্তু বার্ষিক 12% তিনি প্রথম কিস্তিতে কত তুলবেন, মানে প্রথম 3 মাসে। তাহলে সময়টা হয় জায়গায় সময় মানে 3 মাস হলো সময়টা 3 মাস দিলে তাহলে এটার বছরে কনভার্ট করলে হয়, মাসকে 12 দিয়ে ভাগ করলে হয় বছর, মানে 3 মাসকে 12 দিয়ে, 12 মাসে 1 বছর, তাহলে 12 দিয়ে ভাগ করুন তাহলে হবে বছর, তাহলে 1/4 হয়, তাহলে 1/4 বছর। এইটা পেলাম সময়। আর মুনাফার হার হলো 12%, আর সমান আছে 12%। তাহলে কত মুনাফা পাবে? তাহলে আয়ের মানটা বের করতে হবে। তাহলে আমরা জানি
আই সমান পি আর এন, তাহলে পি এর মান হলো 10 লাখ, আর এর মান 12%, সময় 1/4 বছর, তাহলে 2 শূন্য বাদ, 4 দিয়ে দিলে 3 4 12, তাহলে 3 1 3 শূন্য 4টা, তাহলে 30,000 টাকা। তাহলে অতএব মানে প্রথম কিস্তিতে মুনাফা হবে 30,000 টাকা, তাহলে অতএব মুনাফা পাবে 30,000 টাকা। এটা অ্যান্সার।